বলি বন্ধুগণ, শুভ সন্ধ্যা। আর সন্ধ্যাবেলায় আমরা একটু বেরিয়ে পড়ছি ঠাকুর দেখতে, মানে কালী ঠাকুরের প্যান্ডেল দেখতে আমাদের দুর্গাপুরে। বিজন এইজন যাই হোক, তো তোমাদের দীপাবলি কেমন কাটছে তোমরা বলবে। আমরা এখন আছি আমাদের রাস্তায়, চলো তোমাদের সাথে এবার প্যান্ডেলে গিয়ে দেখা হচ্ছে। 10 minutes later. তো আমরা প্রথমেই চলে এসেছি প্রথম একটা পূজা মণ্ডপে, ঠিক নামটা ঠিক আমি জানি না। তো খুব সুন্দর একটা অসাধারণ একটা মণ্ডপ। আমরা এটাতেই প্রথম এলাম। স্বদেশ সংঘ, এটা হচ্ছে স্বদেশ সংঘ। এটা কোনো একটা মন্দির বটে, ইস্কনের মন্দির টাইপের মতো লাগছে, বেশ খুব সুন্দর করেছে। চলো এবার আমরা ভেতরে প্রবেশ করি। এবার আমরা ভেতরে প্রবেশ করি, মন্দিরে ঠাকুরটা দর্শন করি। সিঁড়ি দিয়ে উঠতে হবে, আবার এতগুলো সিঁড়ি আবার নামতেও হবে, বয়স্কদের জন্য একটু অসুবিধা পড়ে। আর ভেতরে কাজগুলো খুব সুন্দর করেছে। এই হচ্ছে প্রতিমা, খুব সুন্দর একটা প্রতিমা। তো আমরা প্রথম একটা মণ্ডপ দেখে নিলাম, এবার যাবো সেকেন্ড মণ্ডপে, দেখি কোথায় যাওয়া হয়। A few minutes later. তো এবার আমরা দ্বিতীয় প্যান্ডেলে চলে এসেছি। এটা আমরা কজন বয়েজ ক্লাব, এই জন্যে বেশিরভাগ প্যান্ডেলগুলো এই জন্যই হয়। আর এখানে সুন্দর আছে একটা লাইটের গেট, আশা করি লাইটের গেটটা মনে হয় না যে ওখানে আসবে, দেখি যদি আসে তো ভালো। হ্যাঁ, আশা করি এসছে। সুন্দর আছে একটা লাইটের গেট। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। বিধানভবনের কাছে আর এই হচ্ছে মণ্ডপ, খুব সুন্দর একটা মণ্ডপ। রাজস্থানের কিছু একটা বলে, রাজস্থান এক টুকরো রাজস্থান এদের থিম এবছর। সরি, আমি একটু ভুল বললাম, এগুলো এজনের প্যান্ডেল নয়, এগুলো হচ্ছে বিজনের আমরা কজন বয়েজ ক্লাবের প্যান্ডেল। দেখে নাও প্যান্ডেলটা খুব সুন্দর করেছে মোটামুটি। তোমার যে জুম করে দেখা একটু। এই হচ্ছে পূজা মণ্ডপ তাদের। এত বড় মণ্ডপ যে ফোনের ক্যামেরাতে আসছে না মণ্ডপটা। তোমাদেরকে এই দিক থেকে ওই দিকে একবার দেখাই। আর এই সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। খুব সুন্দর মণ্ডপ, রাজস্থান এক টুকরো রাজস্থান। আর এই যে স্ট্যাচুগুলো সব রয়েছে এগুলো সব রাজস্থানের আদলের মূর্তি।
বলেছে তো এখনই যেতে হবে খুব সুন্দর বেশ করেছে। হ্যাঁ, রাজস্থানের নৃত্য, রাজস্থানের ট্রেডিশনাল সব এগুলোই আছে। এবার ভেতরে ঠাকুরটা দেখে আসি একটু। খুব সুন্দর। এই হচ্ছে মহাকালী। নিউটন বয়েজ ক্লাবে দেখলাম, এবার যাব নিউটন। A few minutes later. তো এবার আমরা পরের প্যান্ডেলে যাচ্ছি নিউটনে। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, গাড়িটা একটা পার্কিং আমরা রেখে দিয়েছি আর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এই পেছন দিকে দেখা যাচ্ছে প্যান্ডেলটা। দাদা তোমাদেরকে জুম করে দেখা একটু, আর দেখো পেছন দিকে। তো বন্ধুরা আমি ঠিক চলে এসেছি এই নিউটনে। আমার পেছনে আছে প্যান্ডেলটা, এটা হচ্ছে বিজন নিউটন। খুব অসাধারণ একটা মণ্ডপ, মানে দুর্গা এবছর কালী পুজোর এবছর একটা সেরা মণ্ডপ বলতে গেলে। দেখে নাও মণ্ডপটা এত সুন্দর করেছে, মানে খালি চোখে এক কথায় মানে অসাধারণ মণ্ডপ এটা আর কি। দেখেছো কি সুন্দর করেছে মণ্ডপটা, অসাধারণ মণ্ডপ এটা হচ্ছে। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। খুব সুন্দর একটা মণ্ডপ, যাকে বলে এক কথায় অসাধারণ মণ্ডপ একটা। তোমরা অবশ্যই একবার দেখে যাবে বিজন নিউটনে। তো আস্তে আস্তে এগিয়ে যায়। আর লাইটগুলো দিয়েছে বেশ খুবই সুন্দর। সিঁড়ি আছে সামনে। নিউটনের প্যান্ডেলটা, এটা একটা জৈন মন্দির, একটা খুব সুন্দর করেছে মণ্ডপটা। খুব সুন্দর একটা প্যান্ডেল দেখলাম, তোমরা অবশ্যই একবার এসে দেখে যাবে। তো ফিরতে ফিরতে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম, মানে খুব সুন্দর মানে মণ্ডপটা করেছে, তাই বাড়ি যেতে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই।
10 minutes later. তো আমরা এবার চলে এসেছি দয়ানন্দতে। এখানে থিম হচ্ছে রাজবাড়ির। আর এই হচ্ছে দয়ানন্দ কালচার সোসাইটি প্যান্ডেল, তাদের থিম রাজবাড়ি। বেশ খুব সুন্দরই লাগছে, ভালোই লাগছে। আর এখানে প্রচুর জোর গান বাজছিল, তাই আমি ভয়েসটাকে বন্ধ করে দিয়েছি, তাই পরে আমাকে ভয়েস দিতে হচ্ছে। বেশ খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে। আমরা প্রবেশ করছি মণ্ডপের ভেতরে। আর একটা পুরনো রাজবাড়ির মতো করেছে, বেশ ভালোই করেছে, ভালোই লাগছে। থার্মোকল দিয়ে কাজটা করেছে, তারপর পেন্ট করে দিয়েছে। ঢুকে ডান দিকে একটা শিব মন্দির করেছে, এই যে রয়েছে ভোলানাথ। আমরা ভেতরে প্রবেশ করলাম। দোতলা একটা রাজবাড়ি, চারিদিকেই যেমন পুরনো যে আগেকার রাজাদের যে বাড়িগুলো হতো সেরকম একটা রাজবাড়ি। প্রতিমা, খুব সুন্দর একটা প্রতিমা, ভালোই লাগছে দেখতে। একটা মেলা, অনেক দোকান বাজারে আছে। বাচ্চাদের খেলা, আর এই হচ্ছে তাদের থিম। দেখে নাও, প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। খুব যে খাস লাগছে বেশ তা লাগছে না, মোটামুটি লাগছে। বেশ মোটামুটি খুব সুন্দরই লাগছে প্যান্ডেলটা। আর এখানে ফাংশন হচ্ছে, প্রচুর নয়েজ আসছে, ঠিক মতো আমি ভয়েস দিতে পারছি না। প্রচুর জোর সাউন্ড বাজছে এখানে, মানে পাশে স্টেজে ফাংশন হচ্ছে, তো তাই ঠিক মতো আমি কথাগুলো শোনা যাচ্ছে না হয়তো আমার। কিন্তু প্যান্ডেলটি করেছে বেশ খুব সুন্দর লাগছে, বেশ ভালো।
এটাই মন্দির শ্বশুরবাড়ি যাত্রারে। বন্ধুরা আমাদের ঠাকুর দেখা আজকের মতো কমপ্লিট। এবার চলে যাবো আমরা বাড়ি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তোমাদের ঠাকুর দেখা আজ আমাদের এখানে শেষ। 9টা বেজে গেল, এবার চলে যাবো।